আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা আজকে পাউরুটি আছে না? পাউরুটি কেকের মতো ওইগুলা দিয়ে কাটা পাউরুটি দিয়ে তারপরে বেসন দিয়ে ডিম দিয়ে একটা জিনিস তৈরি করে খাবো। সেটা খুবই সুস্বাদু। আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে কেমন। এখানে পাউরুটিটা নিয়ে নিছি এবং এখানে বেসনটা আগে থেকে ভিজিয়ে রাখছি, কারণ এটা ভিজিয়ে রাখতে হয়। আর এখানে ডিম ভেঙে দিতেছি। ডিম ভেঙে দিবেন আপনারা। ডিমটা দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তা না হলে কিন্তু হবে না। ভালো করে মিক্সড করে নিবেন। আর এখানে সবকিছু উপকরণ কিন্তু দিয়ে নিতে হবে। আপনার বেসনটার মধ্যে আগে আমরা ডিমটা মিশিয়ে দিচ্ছি ভালো করে। দেওয়ার পরে এখানে আপনারা দিয়ে দিবেন। ভালো করে মিক্সড করা কমপ্লিট আমাদের। তারপরে এখানে কিন্তু একটু লবণ দিবেন। লবণ না দিলে কিন্তু লবণ হবে না, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা লাগবে না। আর লবণ দেওয়ার পরে মিষ্টি করার জন্য মিষ্টি জাতীয় চিনি দিয়ে দিবেন, ঠিক আছে? চিনি অথবা গুঁড়ো দিতে পারেন আপনারা, যদি যেটা ভালো মনে করেন। সো ভালো করে মিক্সড করে নেবেন যাতে গুঁড়ো গুঁড়ো ওইটা না থাকে। তারপরে এখানে আমরা পাউরুটিটা করে নিলাম, খুলে নিলাম প্যাকেট থেকে। তারপরে এখানে দেখেন মিক্সড করা। আর এখানে চুলায় আমাদের আগুন দেওয়া হচ্ছে, ঠিক আছে? চুলায় তো তাওয়া দিয়ে দিচ্ছি। তাওয়াতে সব থেকে ভালো হবে নোয়ারা বা কড়াই, ওইটার থেকে সবচেয়ে ভালো হবে তাওয়াতে। এখন আমরা এখানে গরম হয়ে গেছে তাওয়াটা, এখন তেল ঢেলে দিব হালকা পরিমাণ আগে দিব, যাতে পুড়ে না ধরে। কিন্তু আ তারপরে বেশি করে দিয়ে ভালো করে ভাজতে হবে, ঠিক আছে? তারপরে এখানে দেখেন আমরা তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দেই। ছড়িয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে নোয়ারাটা তাওয়াটা এটা একটু মানে হয়ে গেল, পিছলে জাতীয় হয়ে গেল তেলের কারণে। এখন আমাদের যদি এটা ভিজিয়ে দেই সেক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে? এখন আমরা পাউরুটি নিলাম, নেওয়ার পরে এখানে ভিজালাম। এইভাবে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। দাঁড়ান, দিয়ে দিচ্ছি। ওকে, এখানে দিয়ে দিতে হবে এবং দিয়ে দেওয়ার পরে এখানে একটু সময়ের মধ্যেই উল্টিয়ে দিতে হবে কিন্তু। সো এইভাবে তুলে উল্টিয়ে দিতে হবে। আমরা উল্টিয়ে দিচ্ছি। ও মাই গড, পুড়ে গেছে ভাই! এটা তেল কম হয়েছে। এখন আমাদের কিন্তু আরও একটু তেল দিয়ে নিতে হবে, কারণ তেল কমের কারণে পুড়ে গেছে। তেলটা একটু বেশি হলে পুড়তো না। আমরা তো আর বুঝি না মানে অতটা, ঠিক আছে? এখন এই যে এটা কিন্তু পুড়েই গেছে, বাট এর পরের যেগুলো বাজবে সেগুলো একটু সুন্দর হবে। বুঝতে পারলাম যে একটু তেলটা বেশি দিতে হবে। সো এই যে এখন আমরা দিচ্ছি আরেকটা এইগুলা মনে করেন যে একটু সুন্দর দেখা যাবে। ওইটা সাইড করে রেখে দেই। এইভাবে কিন্তু আপনারা ভাজি করবেন, খুবই ভালো লাগে। ডিম যদি আপনারা একটু বেশি দেন সেক্ষেত্রে আরও একটু সুন্দর মানে সুস্বাদু লাগবে। কারণ আমরা তো ডিম দিয়েছি মাত্র ১ পিস। ১ পিস না দিয়ে আপনারা ২ পিস ডিম দিলে আর একটু ঘ্রাণটা বেশি পাবেন আর সুস্বাদু পাবেন। তারপরে আমরা এটাই ট্রাই করছি। দেখেন এটা তো পুরাই কিন্তু খেতে খুবই ভালো লাগলো। এর আগে আমি একদিন খেয়েছিলাম, তার কারণে আজকে বানিয়ে যে আপনাদেরকে একটু দেখাই। এবং আপনারা চাইলে এটা কিন্তু অবসর সময়ে বানিয়ে খেতে পারেন। খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। আসলে একটা মজাদার খাদ্য। আপনারা ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে, ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলো আছে আমার এখানে, ঠিক আছে? আমরা কিন্তু অনেকগুলা তৈয়ার করছি। ৫০-৫৫ টাকা নিছে এই প্যাকেটটা পাউরুটির। আর এমনি ডিম, বেসন সবকিছু মিক্সড করে কিন্তু অল্প টাকার মধ্যে কিন্তু ভালো একটা খাবার হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখেন অনেকগুলা কিন্তু আছে এখানে, অনেক পিস, ঠিক আছে? এইখানে আছে। এভাবে আপনারা এইখানে দেখেন, এভাবে মিক্সড করে সুন্দরভাবে দিয়ে দিবেন, খুবই সুস্বাদু লাগবে। তো আর কি বলবো, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন। ওরাদুরা পেজটাতে নতুন হলে প্লিজ পেজটা ফলো করে দেন নেক্সট ভিডিওর জন্য। আর প্লিজ একটু সাপোর্ট করেন ছোট ভাই হিসাবে। এখানে দেখেন ভাজি করছে অনেকগুলো। এখন আমরা ভাজি শেষ করে খাবো। সো আপনারা ট্রাই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।